আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আমার পছন্দের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর যদি আপনাদের ভালো লাগে তো আপনারাও বাসায় এটা ট্রাই করতে পারেন। তো সকাল সকাল আমি চলে গেছি বাজারে যেয়ে চুই ঝাল কিনে নিয়ে আসছি। এটা অনেকেই চেনে, অনেকেই চেনে না। তো এখন আমার মনে হয় যে অনেকেই চিনছে। তো এটা বেশিরভাগই আগে খুলনার লোকজন খেত, এখন সবাই খায়। আর ঢাকাও এখন কম বেশি পাওয়া যায়। তো আমি ঝালটা সুন্দর করে পরিষ্কার করে রেখে দিলাম। এদিকে আমি পেঁয়াজটাও সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজটা অনেক মচমচে থাকবে অনেক টাইম ধরে। আর এদিকে আজকে আমি গরুর মাংস রান্না করব আর রান্না করব খিচুড়ি, 2 রকমের ডাল দিয়ে, পোলাও চাল দিয়ে হাতে মেখে আমি খিচুড়িটাও রান্না করে নিচ্ছি। আর এইখানে আমি 2 কেজি মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, শুকনো মরিচের গুঁড়া, সব কিছু একটু বেশি বেশি দিয়ে দিয়েছি। টেবিল চামচের 1 চামচের আর একটু বেশি বেশি। আর এইদিকে আমি তেজপাতা, জিরা, এলাচ, লবঙ্গ, দারচিনি সব কিছু দিয়ে দিয়েছি। আর ওই যে আমি পেঁয়াজ ভেজে রাখছিলাম ওই তেলটাই আমি এখানে অ্যাড করে নিয়েছি। আর এখন আমি এখানে দিয়ে দেবো ওই যে পেঁয়াজটা ভেজে রাখছিলাম ওইটা। এতে আপনার তরকারিটা যেমন দরদরে হবে, কালারটাও তেমন সুন্দর হবে, আর এত সুস্বাদু লোভনীয় হবে, বাসার সবাই হাঁড়ি ভেঙে খাবে এমন অবস্থা। তো আমি তো এইভাবেই রান্না করি। তো সবসময় এমন করে রান্না করি না, মাঝে মাঝে এমন করে রান্না করি। সব কিছু মশলা একসাথে অ্যাড করে হাতে মেখে নিয়ে রান্না করে। আজকে আর হাতে মেখে নিলাম না, কারণ আমার হাতটা একটু কেটে গিয়েছে ওই জন্য, নাহলে আমি হাতেই মেখে নিতাম। তো এবার আমি সব মাংস কষানোর পালা। আর আপনি মাংস যত কষাবেন তত মাংসর ভিতর সব মশলা যাবে আর খেতেও অনেক মজা লাগবে। তো আমি একটু টাইম নিয়ে রান্নাটা করছি। এদিকে কিন্তু আমার খিচুড়িটা অলরেডি হয়ে গিয়েছে, আমার মাংসটা হওয়ার অপেক্ষায়। তো এদিকে আমি সুন্দর করে কষাই আপনার পানি দিয়ে দিয়েছি। আর পানিটা কিন্তু সবসময় চেষ্টা করবেন কুসুম গরম পানি দেওয়ার জন্য, তাহলে মাংসটা শক্ত থাকে না, সফট হয়ে যায়। আর আমি মাংসতে সব সময় রসুন দেওয়ার চেষ্টা করি। আর আলু তো দিতেই হবে, আলু ছাড়া আমার হাজব্যান্ড মাংস খেতেই পারে না। আর এদিকে একটা মিস্টেক হয়ে গিয়েছে, আমি যে চুই ঝালটা ভিডিওটা দিছিলাম সেটা স্কিপ হয়ে গিয়েছে। তো তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। চুই ঝালও দিয়ে দিয়েছিলাম। এদিকে আমার রান্না কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। আর আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে রান্নাটা কত মজার হয়েছে। এটা কিন্তু আপনি খিচুড়ি দিয়ে বলেন, বিরিয়ানি দিয়ে বলেন, সাদা ভাত দিয়ে বলেন, পাউরুটি দিয়ে বলেন, পরোটা দিয়ে বলেন, সুন্দরভাবে পরিবেশন করতে পারবেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।